ওয়েলকাম দোস্ত টু দ্য আইকে স্টাডি ক্লাস। আজকে আমার বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেন কনস্টেবলের কাট আপ এবং রেজাল্ট ডেট। অনেকে প্রশ্ন করেছেন, অনেকে মেল করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে করছেন, অনেকে ফোন করছেন। যে দুটো প্রশ্ন আমি খুব খুব শুনতে পাচ্ছি, একটা হচ্ছে যে স্যার ওয়েস্ট বেঙ্গল মেল কাট আপ কত হবে, স্যার আমি এত পেয়েছি, স্যার আমি ফিজিক্যাল পাবো তো, পিএমডি পাবো তো, মাঠ পাবো তো, হ্যাঁ স্যার এতদিন পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট কবে হবে। এই সমস্ত বিষয়ের জন্য আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম। তবে জানিয়ে দিই তোমাদেরকে যে হ্যাঁ, তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে। অবশ্যই কাট আপ খুব বেশি হবে না। আমরা আলোচনা করব কেন কাট আপটা কেন হবে, সেটা একটু বলেছিলাম আমার আগের ভিডিওতে, ঠিক আছে। এই ভিডিওতে জাস্ট হালকা দিয়ে দিব, আর ভিডিওটা খুব বেশি বড়ও করব না। তাই সঙ্গে থাকো, সঙ্গে সঙ্গে রেজাল্টের ডেটটাও জানতে পারবে, সঙ্গে সঙ্গে কাট আপটাও জানতে পারবে, ঠিক আছে। আমাদের ভ্যাকান্সি ছিল 5,702টি। যদি ভ্যাকান্সি এতগুলো হয়, আমাদের ক্যান্ডিডেট যদি 1:15 অর্থাৎ একটার জন্য 15 করে ক্যান্ডিডেট ডাকে, তাহলে তুমি হিসাব করে দেখো ক্যান্ডিডেট হচ্ছে প্রায় 85,530টি ক্যান্ডিডেট হচ্ছে। ইয়েস, যদি ক্যান্ডিডেট দুটো করে ডাকে তাহলে আমার হচ্ছে যে 1,11,40,40 অর্থাৎ 1,14,040 জন। তাহলে আমি বলতে পারি যে প্রায় 1 লাখ ক্যান্ডিডেটকে মাঠের জন্য ডাকা হবে। যদি 1 লাখ ক্যান্ডিডেটকে মাঠের জন্য ডাকা হয়, তাহলে খুব বেশি পরীক্ষা দেয়নি। যে পরীক্ষা দিয়েছে, তাহলে তুমি ভেবে নাও 3 থেকে 4 জন, 3 থেকে 4 জনের ভেতরে 3 থেকে 4 জনে একজন ডাক পাবে, তাই তো। তো 3 থেকে 4 জনে একজন ক্যান্ডিডেট যদি ডাক পায়, তাহলে তুমি বুঝতে পারছো, তুমি যদি খুবই মোটামুটি ভালো পরীক্ষা দাও, তাহলে কিন্তু তুমি চান্স পাবে। এবার পরীক্ষা কিন্তু খুব বেশি কঠিন হয়েছিল ব্যাপারটা বলা যাবে না। অঙ্কগুলো খুব সোজা খেয়েছিল, হ্যাঁ, জিকে গুলো খুব সোজা খেয়েছিল, হ্যাঁ কিছু ছিল জিকের একটা কিছু পোর্শন একটু হার্ড ছিল, বাট সোজা ছিল। তাহলে সেই দিক থেকে আমি একটা কাট আপ বানিয়েছি। তোমরা যারা এই কাট আপের ভেতরে পেয়েছো বা আশপাশে পেয়েছো, তারা অবশ্যই পিএমটির জন্য প্রিপারেশন শুরু করে দাও। আবারও বলছি, আমি এর আগেও বলেছি যে এরা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ করতে চলেছে। হ্যাঁ, গুড নিউজ বন্ধু তোমাদের জন্য, এরা খুব তাড়াতাড়ি নিয়োগ করতে চলেছে। তাহলে জেনারেলের জন্য কি কাট আপ হতে পারে, তারপরে চলে আসো ওবিসির জন্য কি কাট আপ হতে পারে, এসসির জন্য কি হতে পারে, এসটির জন্য হতে পারে 32 থেকে 36, 32 থেকে 36, আর 30 থেকে 32, ঠিক আছে, 27 থেকে 29, আর এসটি 25+। এবার ভাবছো স্যার এত কাট আপ কেন কম হবে? হ্যাঁ, কাট আপ হয়, সবাই বলে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু রিয়েলিটিতে আসো, ঠিক আছে। আমি আমার সেন্টার থেকে অভিজ্ঞতায় বলছি, লেডি কনস্টেবল ইন্টারভিউ তুমি দেখেছো, অভিজ্ঞতায় বলছি যে খুব কাট আপ কম হয়েছিল। এর আগেও মেল কনস্টেবলের অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ কাট আপ এইরকমই হবে, তুমি দেখে নিও, মিলিয়ে নিও, ঠিক আছে। এবার তোমরা কিছু ক্যান্ডিডেট আছে ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি, তবে এক্সামটেড ক্যাটাগরির কাছে যারা কাট আপ এর থেকে অনেক কম হয়ে যাবে, ঠিক আছে। এক্সামটেড ক্যাটাগরি যারা আছো, তার থেকে এখান থেকে অনেক 5 মার্কস করে কম হবে, এবং তোমরা বেশিরভাগই জব পাবে। তো যারা এক্সামটেড ক্যাটাগরি আছো, আমার সঙ্গে যোগাযোগ করো। তোমরা যদি পিএমটি বা পেটের ট্রেনিং নিতে চাও বা মেনের ট্রেনিং নিতে চাও, তাহলে আমাদের সেন্টার আসতে পারো। এবার আসি রেজাল্ট ডেটের সম্ভব তারিখ। রেজাল্ট ডেটটা কবে দিতে পারে, বা স্যার রেজাল্টটা এত দেরি কেন হচ্ছে? তাহলে আমরা তোমাকে জানাই যে গত ফ্রাইডেতে তাদের একটা মিটিং হয়েছে। তারাও এই নিয়ে চিন্তিত, এতদিন ধরে হলো যে রেজাল্ট ডেট কবে হবে। তারা এই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন সিদ্ধান্ত হয়েছে যে কোন কোন মাঠে পিএমটি টিএমটি করা হবে, তারা এই ডিসিশনটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবং এই জানুয়ারি মাসেই, ইয়েস একদম জানুয়ারি মাসেই তোমার রেজাল্ট দেবে। এর কোনো একদম বিধান নেই, জানুয়ারি মাসে রেজাল্ট দেবে। এবার তুমি বলছো যে কবে ডেট দেবে, হ্যাঁ বলি, আনেবালা ফ্রাইডেতে তারা একটা মিটিং রেখেছে। তো ওই মিটিং এর পরে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেবে। যদি আমাদের আধিকারিকের থেকে জানা যায়, বা আমি ফোন করেছিলাম, তো তারা বলেছে যে এই বিষয়ে বলতে পারবো না। আবার ফোন করাতে তারা বলে যে না ঠিক আছে, আমরা জানুয়ারি মাসে দেওয়ার চেষ্টা করছি। তো সুতরাং তাদের কথাটা একদমই করা যায়। হ্যাঁ বন্ধু, অবশ্যই যদি অগ্রিম খবর জানতে চাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, কি জানতে চাও। আপাতত টাটা।